ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সন্ধ্যার পর থেকে দুই দফা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়ে গেল এবং এই মুহূর্তেও কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, বৃষ্টির ফোঁটা পড়ছে। এবং এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের যে ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্র রয়েছে, যেখান থেকে সব ধরনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়, সেই ভবনের সামনে অবস্থান করছি। এখানে যে অবস্থাটি দেখছেন, এই মুহূর্তেও কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে আসলে এই রাজধানী ঢাকার যে তাপমাত্রা অনেকটা কমে গিয়েছে, যদিও সকালের যে তাপমাত্রা ছিল সেই তাপমাত্রা কিছুটা বেশি ছিল এবং দুপুরের পর পরে আসলে ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে রাজধানীতে তাপমাত্রা অনেকটা নিচে নেমে গিয়েছে এবং এর পাশাপাশি চারপাশ রাজধানীর আকাশ মেঘলা এবং মেঘাচ্ছন্ন ছিল এবং এর সঙ্গে কিছু ঝোড়ো হাওয়া বয়েছে এবং এরপর পরে আসলে সন্ধ্যার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়েছে এবং এই মুহূর্তে কিন্তু ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে। এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভিতরে। এখান থেকে আসলে সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছি ঘূর্ণিঝড় ফিনজালের বিষয়ে। ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে আগামী 24 ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের যে কয়েকটি জেলা রয়েছে, বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে আসলে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং এর পাশাপাশি ঢাকা বিভাগের মধ্যেও আসলে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান এমনটি জানিয়েছেন। কিছুক্ষণ আগে তার সাথে আসলে কথা বলেছি। তিনি বলেছেন যে আগামী ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে আগামী 24 ঘন্টা বাংলাদেশে বিশেষ করে দক্ষিণাঞ্চলে জেলাগুলোতে আসলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। থেমে থেমে আবার ভারী বর্ষণও হতে পারে। পাশাপাশি ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু ঘূর্ণিঝড় ফিনজাল বাংলাদেশে আঘাত হানবে এবং ইতিমধ্যে কিন্তু তাদের দেওয়া তথ্য মতে ঘূর্ণিঝড় ফিনজাল ভারতের তামিলনাড়ু উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছে। এমনটি জানানো হয়েছিল যে সন্ধ্যার দিকে আসলে ঘূর্ণিঝড় ফিনজাল তামিলনাড়ুতে আঘাত হানবে এবং এরপর ধীরে ধীরে আসলে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু উপকূলীয় যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে বন্দর এলাকা এবং খুলনার যেসব বঙ্গোপসাগর উপকূলীয় এলাকা রয়েছে, সেসব এলাকায় আসলে 2 নম্বর হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। এবং এর পাশাপাশি বাংলাদেশের ডিসেম্বর এবং জানুয়ারি মাস শীতের মাস হিসেবে বিবেচনা করা হয়, যেহেতু ডিসেম্বর মাস পড়ে যাচ্ছে এবং যার কারণে ডিসেম্বরের শুরুতে যেহেতু একটা ঘূর্ণিঝড় হচ্ছে এবং বৃষ্টিপাতের একটা সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অধিদপ্তর এবং তাদের পক্ষ থেকে এমনটিও জানানো হয়েছে যে এই ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে আসলে শীতের প্রভাবটা কিছুটা বাড়বে, তাপমাত্রা অনেকটা কমে যাবে আগামী 24 ঘন্টা এবং দিনের বেলাও আসলে ঠান্ডা অনুভব হবে, যেহেতু ঘূর্ণিঝড় ফিনজাল আঘাত হানবে বাংলাদেশে এবং এই ঘূর্ণিঝড় ফিনজাল যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে সক্রিয় থাকবে ততক্ষণ পর্যন্ত আসলে এই শীতের প্রভাবটা আসলে বোঝা যাবে। এবং এর বাহিরে যদি একটু জানিয়ে রাখি যে ঘূর্ণিঝড় এই ফিনজাল আসলে বিশেষ করে অঞ্চলগুলোতে আসলে উপকূলীয় দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে আসলে শুধুমাত্র প্রভাব ফেলবে। এই ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে আসলে দক্ষিণাঞ্চলের বাহিরের কোনো জেলা বা কোনো বিভাগ আসলে ক্ষতিগ্রস্ত হবে না, এমনটি কিন্তু জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। বা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাও নেই উত্তরাঞ্চলে। শুধুমাত্র এই ঘূর্ণিঝড় ফিনজালের কারণে দক্ষিণাঞ্চলে শুধুমাত্র বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। অবস্থান করছি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগারগাঁতে অবস্থিত এটি, তার ঠিক ভিতরেই অবস্থান করছি। ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে আসলে ইতিমধ্যে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে রাজধানী ঢাকায় 2 দফা
গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছে এবং ইতিমধ্যে এখনও কিন্তু গুড়ি গুড়ি ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে এবং চারপাশটা আসলে এখনও মেঘাচ্ছন্ন রয়েছে, আকাশ মেঘলা আকাশ রয়েছে। এর বাহিরে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে যেমন তথ্য দেওয়া হয়েছে যে ঘূর্ণিঝড় ফিনজাল আগামী 24 ঘন্টা বাংলাদেশে সক্রিয় থাকবে এবং যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে সক্রিয় থাকবে ততক্ষণ পর্যন্ত আসলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঝড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে। যতক্ষণ পর্যন্ত ঘূর্ণিঝড় ফিনজাল অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত, এবং আগামী 24 ঘন্টার পর আসলে ঘূর্ণিঝড় ফিনজালের এই সক্রিয়তা তখন কমে কমে যাওয়ার সম্ভাবনার কথাও কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। এবং 24 ঘন্টার পর কিন্তু আসলে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে এবং তাপমাত্রা কিছুটা বাড়বে। এখন যেহেতু ঘূর্ণিঝড় ফিনজালের কারণে তাপমাত্রা কিছুটা কম এবং শীত অনুভূত হচ্ছে এবং এই ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে আসলে শীতের প্রভাবটা কিছুটা বাড়বে। যেহেতু ডিসেম্বর মাস পড়ে গিয়েছে, স্বাভাবিকভাবে শীতের মাস, এর পাশাপাশি ঘূর্ণিঝড়ের কারণে তাপমাত্রাটা আরও বেড়ে যাবে, তাপমাত্রাটা আরও কমে যাবে শুরুতে এবং 24 ঘন্টা পর আসলে তাপমাত্রাটা একটু বাড়তে থাকবে। আসলে ঘূর্ণিঝড় ফিনজালের কারণে ইতিমধ্যেই কিন্তু ভারতের তামিলনাড়ু উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ফিনজাল আঘাত এনেছে এবং ধীরে ধীরে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে এবং ধারণা করা হচ্ছে আগামী কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আসলে আঘাত হানবে এই ঘূর্ণিঝড় ফিনজাল। আসলে ঠিক কতটা সময়ের মধ্যে আসলে বাংলাদেশে আঘাত হানবে তেমন নির্দিষ্ট করে কোনো সময় বলা হয়নি, তবে আবহাওয়া অধিদপ্তর থেকে আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, আবহাওয়াবিদ তিনি বলেছেন যে আগামী 24 ঘন্টার মধ্যে আসলে বাংলাদেশে এর প্রভাবটা আসলে দেখা যাবে, লক্ষ্য করা যাবে এবং এর প্রভাবে আগামী 24 ঘন্টা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে এবং দক্ষিণ অঞ্চলে আসলে বিশেষ করে এই ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবটি লক্ষ্য করা যাবে। এর বাইরে বা ঢাকা বিভাগেও কিছুটা লক্ষ্য করা যাবে এবং অন্যদিকে যদি একটু জানিয়ে রাখি যে এই ঘূর্ণিঝড় ফিনজালের কারণে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে এবং রাজধানী ঢাকায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, গুড়ি বৃষ্টি এই মুহূর্তে কিন্তু গুড়ি বৃষ্টি পড়ছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। এবং ঘূর্ণিঝড় ফিনজালের কারণে আসলে ইতিমধ্যেই চট্টগ্রামের উপকূলীয় এলাকাগুলোকে 2 নম্বর হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে এবং এই যে সতর্কতা দেওয়া হয়েছে, হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে, এর মধ্যে আসলে উপকূলীয় অঞ্চলের যারা জীবন জীবিকা নির্ভর করে সাগর কেন্দ্রিক তাদেরকে আসলে সাগরে যেতে নিষেধ করা হয়েছে আগামী 24 ঘন্টা। এবং ঘূর্ণিঝড় ফিনজালের কারণে আগামী 24 ঘন্টা আসলে আবহাওয়াটা একটু খারাপ থাকবে এবং বৃষ্টিপাতেরও যে সম্ভাবনার কথা বলা হয়েছে আগামী 24 ঘন্টা কিন্তু বৃষ্টিপাতও হবে, কোথাও কখনো ভারী বর্ষণ বা কখনো ধীরে ধীরে গুড়ি বৃষ্টি পড়ারও যে সম্ভাবনার কথা বলা হয়েছে এবং আগামী 24 ঘন্টায় এই আবহাওয়া কিন্তু অব্যাহত থাকবে এবং এরপর আসলে ঘূর্ণিঝড় ফিনজালের সক্রিয়তা প্রভাব কেটে গেলে আসলে সব কিছু স্বাভাবিক হবে। যেহেতু ডিসেম্বর মাসের শুরুতে আসলে ঘূর্ণিঝড় ফিনজাল আঘাত হানছে বাংলাদেশে, যার কারণে স্বাভাবিকভাবেই যেহেতু বাংলাদেশে ডিসেম্বর এবং জানুয়ারি মাসকেই শীতের মাস হিসেবে বিবেচনা করা হয়, যার কারণে স্বাভাবিকভাবেই শীতের যে আধিপত্য এই ঘূর্ণিঝড় ফিনজালের কারণে কিন্তু শীতের প্রভাবটা কিছুটা বাড়বে, আবহাওয়া অধিদপ্তর থেকে এমনটি বলা হয়েছে। এখন পর্যন্ত কিন্তু সন্ধ্যার পর থেকে গুড়ি বৃষ্টি কিন্তু অব্যাহত রয়েছে, গুড়ি বৃষ্টি পড়ছে এবং সড়কে আসলে লক্ষ্য করলে দেখা যাবে যে সড়কটি ভেজা রয়েছে, বৃষ্টিপাত গুড়ি কিন্তু পড়ছে। এবং এই মুহূর্তে আবহাওয়া ভবনের ঠিক সামনে এই যে ফাঁকা জায়গাটি রয়েছে, আবহাওয়ার পূর্বাভাস জানতে যেসব মেশিন এখানে লাগানো রয়েছে, যেসব যন্ত্রপাতি লাগানো রয়েছে তার ঠিক এই নিচে এই জায়গাটিতে অবস্থান করছে। এখন পর্যন্ত যেটি লক্ষ্য করছি আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টা বৃষ্টিপাত ভারী বা হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং এর পাশাপাশি রাজধানীতেও কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনার কথা আবহাওয়া অধিদপ্তর থেকে এখন পর্যন্ত জানানো হয়েছে। এবং আজকে সকালের রাজধানী ঢাকার যে চিত্র আমরা দেখেছি, সকালে কিন্তু তাপমাত্রা কিছুটা বেশি ছিল এবং রোদেরও দেখা মিলেছে সকালে এবং দুপুরে পরপরে আসলে ধীরে ধীরে তাপমাত্রাটি কমে গিয়েছে এবং চারপাশ অন্ধকার এবং মেঘাচ্ছন্ন
মেঘলা আকাশ কিন্তু আমরা দেখতে পেয়েছি বিকেলে, এবং এরপর আসলে সন্ধ্যার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছে এবং এই মুহূর্তে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। কয়েক দফা আসলে বৃষ্টি হয়েছে, 2 দফারও বেশি থেমে থেমে বৃষ্টি হয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি, এবং ইতিমধ্যে এখনও কিন্তু ফোঁটা ফোঁটা বৃষ্টি আসলে পড়ছে, অনুভব করা যাচ্ছে। আসলে ঘূর্ণিঝড় ফিনজালের সর্বশেষ অবস্থান নিয়ে যে তথ্যটি জানা গিয়েছে সেটি আরও 2 ঘন্টা আগে আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান যে তথ্যটি দিয়েছেন, তিনি বলেছেন যে এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চল থেকে 1500 কিলোমিটার দূরে আসলে ঘূর্ণিঝড় ফিনজাল অবস্থান করছেন, এবং সন্ধ্যার দিকে ভারতের তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে আসলে শুরুতে আঘাত হানবে এই ঘূর্ণিঝড় ফিনজাল। এরপর ধীরে ধীরে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে এবং আগামী 24 ঘন্টা আসলে এর প্রভাব লক্ষ্য করা যাবে বাংলাদেশের ভিতরে, এবং এর প্রভাবে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের এবং আলাদা করে যেমনটি বলেছে যে বিশেষ করে উপকূলীয় অঞ্চলের যে জেলাগুলো রয়েছে খুলনা, চট্টগ্রাম, মংলা এবং বন্দরের যে এলাকাগুলো রয়েছে সেসব জেলায় আসলে বৃষ্টিপাত হবে এবং এই ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবটি বেশি করে লক্ষ্য করা যাবে, বিশেষ করে প্রভাব এবং আঘাত হানবে এই ঘূর্ণিঝড় ফিনজাল। এর বাহিরে আরও আবহাওয়া দপ্তর থেকে নির্দিষ্ট করে বলা হয়েছে যে শুধুমাত্র দক্ষিণাঞ্চলে এই ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবটা এবং আঘাত হানবে এবং প্রভাবটা লক্ষ্য করা যাবে। এর বাহিরে দক্ষিণাঞ্চলে কোনো প্রকার ক্ষয়ক্ষতি বা কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা আসলে আবহাওয়া দপ্তর থেকে এখন পর্যন্ত জানানো হয়নি। এবং এই মুহূর্তে আমি অবস্থান করছি আবহাওয়া অধিদপ্তরের ভিতরে অবস্থান করছি, আবহাওয়া ভবনের ঠিক নিচে সামনের যে ঝড় সতর্কীকরণ কেন্দ্র ভবনটি রয়েছে, এখানে আবহাওয়াবিদরা বিভিন্ন ধরনের আবহাওয়া পূর্বাভাস দিয়ে থাকেন, বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা এবং ঘূর্ণিঝড় হবে কিনা এই ধরনের পূর্বাভাসগুলো আবহাওয়া অধিদপ্তর থেকে এই যে ঝড় সতর্কীকরণ কেন্দ্র রয়েছে সেখান থেকে আসলে এই ধরনের তথ্যগুলো দেওয়া হয়। তার ঠিক সামনে অবস্থান করছি। ঘূর্ণিঝড় ফিনজাল নিয়ে বাংলাদেশে যে ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাব এবং ঘূর্ণিঝড় ফিনজাল যে আঘাত হানবে আগামী 24 ঘন্টায়, এবং আগামী 24 ঘন্টায় আসলে ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবটি লক্ষ্য করা যাবে। আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমানের সাথে কথা হয়েছে, তিনি বলেছেন যে আগামী 24 ঘন্টায় আসলে এই ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবটি বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং এর পাশাপাশি রাজধানী ঢাকাতেও লক্ষ্য করা যাবে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গিয়েছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, এবং ইতিমধ্যে কিন্তু ফোঁটা ফোঁটা বৃষ্টি আসলে উপর থেকে পড়ছে, সেটি অনুভব করা যাচ্ছে। এই মুহূর্তে আমি অবস্থান করছি আবহাওয়া অধিদপ্তরের একেবারে ভিতরে, যেখান থেকে আসলে আবহাওয়া তাপমাত্রা নির্ণয় করা হয় সেই জায়গাটিতে অবস্থান করছে এই মুহূর্তে। যেহেতু বৃষ্টিপাত হয়েছে, রাস্তা ভেজা রয়েছে, ঘাসগুলো আসলে ভেজা রয়েছে, এবং এখান থেকে আসলে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়, তাপমাত্রা নির্ণয় করা হয় এই মেশিনগুলোর মাধ্যমে। এবং আবহাওয়া ভবনের ঠিক নিচে আমি অবস্থান করছি, এখানে ঘূর্ণিঝড় ফিনজালের যে সর্বশেষ অবস্থান সেটি জানানোর চেষ্টা করছি। বাংলাদেশের উপকূলীয় অঞ্চল থেকে 1400 থেকে 1500 কিলোমিটার দূরে আসলে এই মুহূর্তে অবস্থান করছে ঘূর্ণিঝড় ফিনজাল, এবং ইতিমধ্যেই কিন্তু তাদের দেওয়া তথ্য মতে সন্ধ্যার দিকেই ভারতের তামিলনাড়ু উপকূলীয় অঞ্চলে আঘাত হানার কথা রয়েছে, এবং ইতিমধ্যে হয়তোবা আঘাত হেনেছে তামিলনাড়ু অঞ্চলে, এবং এরপরে ধীরে ধীরে আসলে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় ফিনজাল। বাংলাদেশে এই ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে আগামী 24 ঘন্টা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, আবহাওয়ার পূর্বাভাসে এমনটি জানানো হয়েছে, এবং এই বৃষ্টিপাত শুধুমাত্র দক্ষিণাঞ্চলেই লক্ষ্য করা যাবে। দক্ষিণাঞ্চলের প্রত্যেকটি জেলা এবং ঢাকা বিভাগীয় বৃষ্টিপাতের একটা সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর, এবং উত্তর অঞ্চলে আসলে কোনো প্রকার সম্ভাবনা নেই বৃষ্টিপাতের, এবং এই ঘূর্ণিঝড় ফিনজালের কোনো প্রকার আঘাত বা কোনো ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে উত্তর অঞ্চলে কোনো প্রকার ক্ষয়ক্ষতি আসলে হবে না বলে আবহাওয়া দপ্তর থেকে এমনটি তথ্য আমাদেরকে দিয়েছেন। এবং আগামী 24 ঘন্টা ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবটি আসলে বাংলাদেশে লক্ষ্য করা যাবে। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর,
তার ভিতরে অবস্থান করছি। আবহাওয়ার পূর্বাভাস বর্তমানে বাংলাদেশের উপর দিয়ে একটি ঘূর্ণিঝড় বাংলাদেশের উপরে বাংলাদেশের দিকে একটি ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। সেই ঘূর্ণিঝড়ের তথ্য নিতে আসলে এই আবহাওয়া অধিদপ্তরে এসেছি এবং আপনাদের আবহাওয়ার সর্বশেষ ঘূর্ণিঝড় ফিনজালের আসলে সর্বশেষ তথ্য দিয়ে জানানোর চেষ্টা করছি। এটি আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া ভবন এবং তার ঠিক সামনে যে ঝড় সতর্কীকরণ কেন্দ্র রয়েছে, সেখান থেকে আসলে ঝড় এবং আবহাওয়ার সর্বশেষ যেসব তথ্য থাকে সেগুলো প্রচার করা হয় এবং দেওয়া হয় সম্ভাবনা এবং পূর্বাভাস দেওয়া হয়। তাদের দেওয়া তথ্য মতে ঘূর্ণিঝড় ফিনজালের যে সর্বশেষ অবস্থান সেটি বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চল থেকে প্রায় 1400 থেকে 1500 কিলোমিটার দূরে অবস্থান করছে এবং ইতিমধ্যে কিন্তু ভারতের তামিলনাড়ু উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ফিনজাল আঘাত এনেছে এমনটি তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবং এরপর আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে আবহাওয়ার অধিদপ্তর থেকে যে তথ্যটি দেওয়া হয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যেই আসলে এর প্রভাবটি লক্ষ্য করা যাবে বাংলাদেশের ভিতরে ঘূর্ণিঝড় ফিনজালের। এবং ঘূর্ণিঝড় ফিনজালের কারণে আগামী 24 ঘন্টা বাংলাদেশের অভ্যন্তরে যে উপকূলীয় অঞ্চল রয়েছে, বিশেষ করে দক্ষিণ অঞ্চলের যে উপকূলীয় এলাকাগুলি রয়েছে, জেলা রয়েছে, সেসব জেলায় আসলে বৃষ্টিপাতের একটা সম্ভাবনার কথা বলেছে। ভারী এবং হালকা বর্ষণ হতে পারে, এর পাশাপাশি ঝোড়ো হাওয়ারও একটা সম্ভাবনার কথা আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। এবং এই যে ঘূর্ণিঝড় ফিনজালের কারণে বাংলাদেশে কিন্তু ইতিমধ্যেই বিশেষ করে রাজধানী ঢাকায় উড়ে উড়ে বৃষ্টি পড়েছে এবং এখনো কিন্তু ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে আমরা লক্ষ্য করছি। এবং চারপাশটা এখনো কিন্তু মেঘলা রয়েছে, মেঘাচ্ছন্ন রয়েছে আকাশ। আসলে বাংলাদেশে সকালের যে আবহাওয়া ছিল, সকালের আবহাওয়া কিন্তু কিছুটা নমনীয় ছিল। ঠান্ডা ছিল না তেমন একটা, শীত তেমন একটা অনুভব হয়নি সকালের দিকে। ঢাকায় বিশেষ করে ঢাকার যে তাপমাত্রা ছিল, তাপমাত্রা কিছুটা বেশি ছিল। রোদেরও দেখা মিলেছে, রোদের তাপও কিন্তু রোদের দেখা মিলেছে সকালবেলা, কিন্তু দুপুরের পরপরে আসলে ঘূর্ণিঝড় ফিনজালের কারণেই রাজধানীর তাপমাত্রা কিছুটা নেমে গিয়েছে এবং চারপাশ মেঘাচ্ছন্ন এবং অন্ধকার হয়ে এসেছে এবং এর সাথে কিন্তু ঝড়ও বয়েছে এবং পাশাপাশি গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও আমরা লক্ষ্য করেছি। এবং বিশেষ করে সন্ধ্যার কিছুটা পরে আসলে ঢাকাতে ঘূর্ণিঝড় ফিনজালের কারণে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে দেখেছি এবং এখনো কিন্তু ফোঁটা ফোঁটা বৃষ্টি আসলে পড়ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ তথ্য মতে আগামী 24 ঘন্টা বাংলাদেশে এই ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাব থাকবে এবং আগামী 24 ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। এবং 24 ঘন্টার পরে আসলে ঘূর্ণিঝড় ফিনজালের যে সক্রিয়তা প্রভাব সেটি কেটে যাবে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে এমনটি জানানো হয়েছে। এবং যেহেতু ডিসেম্বর এবং জানুয়ারি বাংলাদেশে শীত মাস হিসেবে বিবেচিত, এবং ডিসেম্বরের শুরু থেকে আসলে বাংলাদেশে, যদিও নভেম্বরের শেষের দিক থেকে আসলে শীতের প্রভাবটি লক্ষ্য করা যায় বাংলাদেশে, তবে বাংলাদেশে ডিসেম্বর এবং জানুয়ারিকে শীতের মাস হিসেবে বিবেচনা করা হয়। এবং এর মধ্যে ডিসেম্বর মাস পড়ে যাচ্ছে এবং ডিসেম্বরের শুরুতে যেহেতু ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাব এবং ঘূর্ণিঝড় ফিনজাল বাংলাদেশে আঘাত হানছে এবং ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে আগামী 24 ঘন্টা যেহেতু বাংলাদেশে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের একটা সম্ভাবনার কথা আবহাওয়া অধিদপ্তর থেকে বলেছে, তার কারণে এর পাশাপাশি কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে এমনটিও জানানো হয়েছে যে ঘূর্ণিঝড় ফিনজালের কারণে বাংলাদেশে কিছুটা শীত বেশি অনুভূত হবে, শীতের প্রভাবটা কিছুটা বাড়বে শুরুর দিকে, আসলে ডিসেম্বরের শুরুর দিকেই। এবং ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবটি কেটে গেলে আগামী 24 ঘন্টার পর আসলে তাপমাত্রা কিছুটা আসলে ধীরে ধীরে বাড়বে এবং ঘূর্ণিঝড় ফিনজালের সক্রিয় থাকার সময়টাতে আসলে বাংলাদেশের বিশেষ করে দক্ষিণাঞ্চল এবং ঢাকা বিভাগে তাপমাত্রা কিছুটা কমই থাকবে এবং শীত কিছুটা বেশি অনুভব হবে। শুরুর দিকে যেহেতু শীত কিছুটা কম থাকলেও ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে শীতটা একটু বেশি প্রভাব ফেলবে বাংলাদেশে। এবং আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি বলা হয়েছে যে ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবটা শুধুমাত্র দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড় ফিনজাল প্রভাব আঘাত হানবে এবং ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবটি আসলে দক্ষিণাঞ্চলে শুধুমাত্র লক্ষ্য করা যাবে।
যেহেতু উপকূলীয় এলাকা দক্ষিণাঞ্চল চট্টগ্রাম খুলনা মোংলা বন্দরের এলাকা এবং উপকূলীয় এলাকা, উপকূলের মানুষজন আসলে তাদের যে জীবন জীবিকা সেটি মূলত সমুদ্রের উপরে নির্ভর করে তাদের জীবন জীবিকা চলে। এবং ঘূর্ণিঝড় ফিনজালের কারণে ইতিমধ্যেই কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে এই যে তাদের যারা জীবন জীবিকা নির্বাহ করে সমুদ্রকে কেন্দ্র করে তাদের জীবন জীবিকা, এই উপকূলীয় এলাকাগুলিকে 2 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখে যেতে বলা হয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে এমনটি জানানো হয়েছে। এবং ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে যে রাজধানীতে বাতাস বইছে, ঝোড়ো হাওয়া বইছে এবং পাশাপাশি মেঘাচ্ছন্ন আকাশ, মেঘলা আকাশ, এর পাশেই এর সঙ্গে যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, 2 দফার মতো বৃষ্টি হয়ে গেল এবং এখনও কিন্তু ফোঁটা ফোঁটা বৃষ্টি আসলে পড়ছে। এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভিতরে অবস্থান করছি এবং বৃষ্টির কারণে এই সড়কগুলো আসলে ভেজা ভেজা লক্ষ্য করা যাচ্ছে। যেমনটি দেখছেন বৃষ্টিপাত হয়েছে এবং এর ফলে আসলে ভেজা ভেজা ইটের এই সড়কগুলি ভেজা ভেজা লক্ষ্য করা যাচ্ছে। এবং সামনের এই যে ভবনটি দেখছেন সেটি ঝড় সতর্কীকরণ কেন্দ্র। এখান থেকে আসলে ঝড়ের যে পূর্বাভাস, আবহাওয়ার যে পূর্বাভাস সেগুলো আসলে প্রকাশ করা হয়। সেই তথ্যগুলো আসলে এই ভবন থেকে আসলে দেওয়া হয়। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর আগারগাঁতে অবস্থিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঠিক ভিতরে অবস্থান করছি। ঘূর্ণিঝড় ফিনজালের কারণে কিন্তু বাংলাদেশে ইতিমধ্যেই ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে এবং গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। দর্শক, এই ছিল আমার কাছে রাজধানীর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে ঘূর্ণিঝড় ফিনজালের সর্বশেষ তথ্য।